আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। 14 নম্বর লেসনের উপরে আমাদের শেষ ক্লাসটা এখন হবে। এই ক্লাসটার উপরে মূলত আমরা আগের ক্লাসে এই পুরো গল্পটা পড়েছিলাম, গল্পের সামারিটা জেনেছি, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর মিনিং জেনে ফেলেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে A1, A2, A3 এবং B এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেরি না করে চলো শুরু করি। A1 এ কি বলেছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি। এই ধরনের কাজ আমরা এর আগেও করেছি। এখানে কি করতে হবে, কলাম এতে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিং কলাম বিতে আছে, আমাদেরকে ম্যাচ করাতে হবে। প্রথমে দেখো মাইন অর্থ আমরা কি জেনেছিলাম, মাইন অর্থ জেনেছিলাম যে ঘাড়ের বা মাথার চুল, ঘাড়ের এইখানে যে চুলগুলো থাকে সেগুলো। তাহলে এখানে দেখো, দ্য লাইন অফ হেয়ার দ্যাট সাম পিপল হ্যাভ অন দেয়ার আপার লিপস, ঠোঁটের উপরে যে চুল থাকে সেটাকে কি মাইন বলে? না, সেটাকে মাইন বলে না, সেটাকে গোফ বলে। গোফের ইংরেজি মাস্টাচ। আমরা তাহলে মাইনের ইংরেজিটা খুঁজবো। তাহলে মুভ কুইকলি, দ্রুত নড়তে পারে, লিফট আপওয়ার্ড, উপরের দিকে তোলা, এইগুলো কোনোটাই কিন্তু ওই ঘাড়ের চুলের সঙ্গে ম্যাচ করতেছে না। এ সাউন্ড লাইক এ লং এস, এটাও না। দেখো, লং হেয়ার অন দ্য নেক অফ হর্স অর লায়ন, ঘাড়ের কাছে যে লম্বা চুলগুলো থাকে ঘোড়ার এবং সিংহের সেগুলোকে মাইন বলে। তাহলে আমরা এইটাকে এই জায়গা এটার সাথে ম্যাচ করে দিচ্ছি। এরপরে দেখো কি বলছে, রোয়ার। রোয়ার মানে চিৎকার করা। তাহলে এইখানে কি হবে, মেক এ ভেরি লাউড অ্যান্ড ডিপ সাউন্ড। রোয়ার অর্থাৎ অনেক উচ্চ এবং গভীর শব্দ করা। তোমরা যদি টিভিতে বা কোথাও এই সিংহের গর্জন শুনে থাকো তাহলে বুঝবে শব্দটা অনেক ভারী এবং আশেপাশে একটা কম্পনের সৃষ্টি হয় এই শব্দের ফলে। তাহলে আনরুলি মানে কি? আনরুলি মানে আমরা জেনেছিলাম যে উস্কো খুস্কো, যেটার কোনো মানে সুন্দর করে সাজানো নাই, এরকম কিছু। তাহলে এইটার সঙ্গে তুমি যদি ম্যাচ করতে দেখো তাহলে এইটার মিল পাবে। আনরুলি অর্থাৎ হচ্ছে ডিফিকাল্ট টু কন্ট্রোল অর ম্যানেজ। আনরুলি অর্থাৎ এমন কিছু যেটাকে নিয়ন্ত্রণ করা বা ম্যানেজ করা একটু কঠিন। সিংহের ঘাড়ের যে চুলগুলো এগুলো কিন্তু সে হাঁটলেই নাড়াচাড়া করে, সুতরাং এগুলো কিন্তু একটা ডিজাইনে নিয়ে আসা বেশ কঠিন। আবার তোমাদের মধ্যে যাদের চুলগুলো একটু খাড়া খাড়া শক্ত হয় এগুলোকেও কিন্তু এক একটা হেয়ার স্টাইল দেওয়া বেশ মুশকিল। এই ধরনের জিনিসগুলোকে আনরুলি বলা হয়। আবার কেউ যদি তোমাদের ভাই বোনদের মধ্যে কেউ যদি একটু বেয়ারা থাকে যে তোমাদের কথা না শোনে, সেও কিন্তু হবে আনরুলি, যাকে ম্যানেজ করা কঠিন। তাহলে আমরা এটার সঙ্গে এটা ম্যাচ করে দিলাম। এরপরে দেখো ফ্লাফ। ফ্লাফ মানে ফোলানো, ঠিক আছে? এইখানে যদি দেখো লিফট অর মুভ আপওয়ার্ড, উপরের দিকে তুলে নিয়ে যাওয়া বা উপরের দিকে তোলা, এটাও কিন্তু ফোলানো। ফোলানো মানে কি? ফুলে তোলা, উপরের দিকে তোলা। সুতরাং লিফট অর মুভ আপওয়ার্ড এটাও ফ্লাফ হবে, এটার সঙ্গে এটা ম্যাচ হবে। এরপরে মাস্টাচ। মাস্টাচ মানে আমরা জানি গোফ। সুতরাং এই যে প্রথম যেটা আমরা পড়েছিলাম, এ লাইন অফ হেয়ার দ্যাট সাম পিপল হ্যাভ অন দেয়ার আপার লিপস, ওপরের ঠোঁটের ওপরে যে চুলগুলো আছে এগুলোকে মাস্টাচ বলা হয়, সুতরাং এগুলো গোফ, এটার সঙ্গে এটা হবে। এরপরে রেইজ মানে ওপরের দিকে তোলা। রেইজের শব্দটা অনেকটা মুভ কুইকলি এটার সঙ্গে ম্যাচ করে, যদিও রেইজ মানে উপরের দিকে তোলা এবং মুভ কুইকলি মানে দ্রুত চলে যাওয়া, এইটার মধ্যে ডিফারেন্ট আছে। তারপরও এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে এইটার সঙ্গে এইটাই ম্যাচ করে। এরপরে হিসিং সাউন্ড। হিসিং সাউন্ড বলতে লম্বা এস, এই ধরনের একটা সাউন্ড। সুতরাং হিসিং সাউন্ড এ সাউন্ড লাইক এ লং এস। তাহলে আমরা সবগুলো ম্যাচ করে ফেললাম। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা এই জায়গাতে পজ করে তোমরা নিজের খাতায় লিখে নিতে পারো এই কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে সেই জিনিসটা। আমরা পরের পার্টে চলে যাচ্ছি, A2 তে চলে যাচ্ছি। A2 তে আমরা কি পড়বো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে, আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দিব। এখানে 3টা প্রশ্ন আছে, সিম্পল প্রশ্ন, এগুলো দিয়ে আমি আলাদা করে লিখে নিইনি কারণ প্রশ্নগুলো খুব সহজ। প্রথম প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য লায়ন ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল? লায়ন কেন তার হেয়ার স্টাইল পরিবর্তন করতে চেয়েছিল? আমরা গল্পে দেখেছি যে তার চুলের স্টাইলটা অনেক পুরনো এবং আনরুলি ছিল, এটা উস্কো খুস্কো ছিল, সুতরাং সে এটাকে পরিবর্তন করে রাজার মতো ভাব নিয়ে আসতে চাইছে। এই জিনিসটাকে ইংরেজিতে লিখলেই হবে, তবে এটা ইংরেজিতে লিখলে অনেক বড় হয়ে যাবে। আমরা শর্টে যদি বলতে চাই তাহলে কি হবে,
Lion wanted to change his hairstyle because the current hairstyle become old. দেখো আমি আগেই বলেছিলাম আমাদের প্রশ্নের মধ্যেই অর্ধেক উত্তর দেওয়া থাকে, তাহলে তুমি যদি এইখান থেকে শুরু করো, দ্য লায়ন ওয়ান্টেড টু চেঞ্জ হিজ হেয়ারস্টাইল বিকজ, তাহলে এইটুকু তোমাকে প্রথমে লিখতেই হবে, এরপরে বিকজ অ্যাড করতে হবে। বিকজ হিজ বিকজ দ্য কারেন্ট অথবা দ্য প্রেজেন্ট হেয়ারস্টাইল ইজ ওল্ড, মানে বর্তমান যে হেয়ারস্টাইলটা এটা পুরাতন হয়ে গেছে। আমরা এখানে লিখে দিতে পারি, চলো লিখে দেই বিকজের পর থেকে ওল্ড। আমি এটাকে একটু ছোট করে দেই, তাহলে একই জায়গার মধ্যে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে, অসুবিধা হচ্ছে না। এটাকে আরেকটু বড় করা যেতে পারে, ঠিক আছে। দ্য লায়ন ওয়ান্টেড টু চেঞ্জ হিজ হেয়ারস্টাইল বিকজ দ্য কারেন্ট হেয়ারস্টাইল ইজ ওল্ড অথবা বিকাম ওল্ড, এইভাবে অ্যান্সার লিখতে পারবে। এরপরে দেখো হোয়াট ওয়াজ দ্য জিরাফ সাজেশন। জিরাফ সাজেশন কি ছিল? আমরা দেখি জিরাফ বলেছে যে তুমি তোমার মাস্টাচের সঙ্গে কালার ম্যাচ করতে পারো, তাহলে কি হবে জিরাফ সাজেশন? জিরাফ সাজেশন ওয়াজ টু অ্যাড সাম কালার, এটুকু দিলেও হবে, অথবা অ্যাড সাম কালার ম্যাচিং উইথ দ্য মাস্টাচ, এটুকুও দেওয়া যেতে পারে। চলো এখানে লিখে ফেলি দ্য জিরাফ সাজেশন, এটুকু অলরেডি থাকবে। আমরা ওয়াজ থেকে শুরু করব, ওয়াজ টু অ্যাড সাম কালার ম্যাচিং উইথ মাস্টাচ, ঠিক আছে। মাস্টাচ বানানটা দেখে নাও, MOUSTACH। তাহলে গোফের কালারের সঙ্গে মিল রেখে তার কিছু কালার অ্যাড করার ব্যাপারে সাজেশন ছিল জিরাফের। এরপরের অ্যান্সারটা কি হবে? ডু ইউ এগ্রি উইথ দ্য স্ন্যাক্স কমেন্ট? হোয়াই নট? তুমি স্ন্যাক যে বললো যে রাজা যদি জ্ঞানী হয় তাহলে তার চুলের স্টাইল কোনো ম্যাটার করে না, এই কথাটার সঙ্গে তুমি একমত কিনা? অবশ্যই একমত, কারণ মানুষের যেই নলেজ এইটা গুরুত্বপূর্ণ তার চেহারার চেয়ে। এটার অ্যান্সারটা বড় হবে, সুতরাং এটা আমরা লিখে দিলাম না, তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো, ইয়েস আই এগ্রি উইথ দ্য স্ন্যাক্স কমেন্ট বিকজ knowledge is more important than look। এইভাবে তোমরা অ্যান্সার করতে পারো যে জ্ঞান মানে লুকের চেয়ে বেশি সুন্দর বা বেশি গুরুত্বপূর্ণ। এরপর যেটা করতে হবে, এভরি অ্যানিমেল হ্যাজ সামথিং দ্যাট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার্স। প্রত্যেকটা অ্যানিমেলেরই এমন কিছু আছে যেটা অন্য আরেকটা প্রাণীর থেকে তাকে আলাদা করবে। তো আমাদেরকে এখন কি করতে হবে? ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি টু নো দ্য ডিফারেন্ট মার্ক অফ সাম অ্যানিমেলস। এক একটা অ্যানিমেলের যে এক এক ধরনের চেহারা বা এক এক ধরনের ইয়ে আছে, হচ্ছে বৈশিষ্ট্য আছে যেটা তাকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে, সেই জিনিসটা আমাদের ম্যাচ করতে হবে। যেমন দেখো এখানে একটা করা আছে ফিশ, স্কেল, এইটা করে দেওয়া আছে। আমরা এবার লায়ন, এলিফ্যান্ট, জেব্রা, শিপ, বাফেলো, হর্স এগুলোর সঙ্গে ম্যাচ করব। দেখো প্রথমে আছে লায়ন। লায়নের কোন জিনিসটা ইউনিক বলো তো? লায়নের এখানে যদি দেখো ওল, ট্রাঙ্ক, স্ট্রিপ, হর্ন। আচ্ছা, ওল বলতে তার কি গায়ে অনেক পশম আছে, অনেক মোটা পশম আছে? না। তার কি সুর আছে? আমরা দেখেছিলাম ট্রাঙ্ক অর্থাৎ সুর। তার কি স্ট্রিপস আছে? না, স্ট্রিপস নেই। তার হর্ন আছে? তার কি শিং আছে? না। তার কি পনিটেইল আছে? তার লম্বা লেজ আছে? তাও না। তাহলে এখানে যদি দেখো তাহলে লায়নের সঙ্গে মেইন এই জিনিসটার ম্যাচ করে, তাহলে আমরা লায়ন মেইন ম্যাচ করে দিলাম। এরপরে দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্টের সুর থাকে, তাহলে এলিফ্যান্ট ট্রাঙ্ক। এরপরে জেব্রার কি থাকে? জেব্রার গায়ে ছোট ছোট দাগ থাকে, তাহলে জেব্রা স্ট্রাইপ। স্ট্রাইপ বলতে এই ডোরা কাটা দাগ বোঝানো হয়। শিপ, তোমরা ইয়ে দেখেছো, ভেড়া দেখেছো, ভেড়ার শরীরে প্রচুর লোম থাকে, তাহলে শিপ উল এটা হবে।
বাফেলো, বাফেলো মহিষ, মহিষের শরীরে কি থাকে? মহিষের থাকে হচ্ছে হর্ন। মহিষের কিন্তু লম্বা শিং থাকে, তোমরা দেখেছো খুব সুন্দর বাঁকানো স্টাইলিশ শিং থাকে, তাহলে বাফেলোর সঙ্গে হর্ন যাবে। এরপরে দেখো ডগ, ডগের কেমন, হর্সের কেমন লেজ? চিকন লম্বা লেজ, তাহলে পনি টেইল হর্স, এইটার সঙ্গে এটা ম্যাচ করবে। ডগের কি থাকে? ডগের থাকে কার্ভ টেইল, কুকুরের বাঁকা লেজ, কার্ভ মানে বাঁকা, তাহলে কুকুরের কেমন লেজ? বাঁকা লেজ। এখানে দেখো কার্ভ টেইল মানে বাঁকা লেজ, তাহলে ডগের সঙ্গে এইটা ম্যাচ করবে। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যানিমেলের আলাদা আলাদা যে বৈশিষ্ট্য সেগুলোকে আইডেন্টিফাই করেছি। লায়নের হবে মেইন, এলিফ্যান্টের হবে ট্রাঙ্ক, জেব্রার হবে স্ট্রাইপ, শিপের হবে ওল, বাফেলোর হবে হর্ন, হর্সের হবে পনিটেইল, ডগের হবে কার্ভ টেইল, আর ফিশের হবে স্কেল। ঠিক আছে, এরপর আমরা যেই সর্বশেষ প্রশ্ন, এটা একটু মজার। দেখো, হিয়ার ইজ এ পাজল ফর ইউ, তোমার জন্য একটা ধাঁধা আছে। ধাঁধাটা হচ্ছে, ক্যান ইউ সে হুইচ বেবি ইজ বর্ন উইথ মাস্টাচ? কোন শিশুটা গোঁফ সহকারে জন্ম নেয়? আমরা কি জানি যে মানুষের যারা সন্তান হয় বা বেবি হয় তাদের কিন্তু জন্মে থেকে গোঁফ থাকে না, তারা একটা বয়স পার হলে তাদের গোঁফ হয়। সুতরাং কিন্তু এমন একটা প্রাণী আছে আমাদের আশেপাশে যেটা জন্ম থেকেই গোঁফ নিয়ে জন্মায়। এখানে ছবিটা দেওয়া আছে, খুব ইজিলি করে দেওয়া আছে, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? আমি যদি আর একটু জুম করে দেখাই তাহলে বলো যে ছবিতে কি দেখতে পাচ্ছ। ছবিটা একটা বিড়াল ছানার, বিড়াল ছানা কিন্তু জন্ম থেকেই গোঁফ নিয়ে জন্মায়। সুতরাং এই পাজেলটার অ্যান্সার কি হবে? ক্যাট। ঠিক আছে, মোটামুটি আমাদের এই লেসনটা শেষ। আমরা পরের লেসন হচ্ছে 15 অ্যান্ড ওল্ড পিপল, এটা আমরা পরের ক্লাসে শিখবো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। পুরো ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করেছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। এই পুরো লেসনে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেইগুলো তোমরা কমেন্টে করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই অ্যান্সারগুলো দেওয়ার। ধন্যবাদ সবাইকে।